আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বাংলাদেশের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি প্রথম যে নামটি আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি এবার বলতে গেলে সেই অর্থে কোনো জোট গঠন করেনি। বিএনপি অনেককেই সে সমর্থন দিয়েছে, অনেকের জন্য সিট ছেড়ে দিয়েছে, বাট কার্যত অর্থে নির্বাচনী জোট বলতে যেটা বোঝায় সেটা তারা গঠন করেনি। এ নিয়েও বহু নাটকীয়তা ঘটে গেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর সেটা আপাতত পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু কারা ইলেকশন করবে বিএনপির সঙ্গে, এরকম একটা আবহ তৈরির চেষ্টা চলেছে যে জামাত নেতৃত্বাধীন জোট এবং বিএনপি কম্পিটিশন হবে। কিন্তু সেই ধাক্কা, সেই চেষ্টায় একটা ধাক্কা, সেই চেষ্টা প্রথমে একটা হোঁচট খেলো কিনা। জামাত নেতৃত্বাধীন কয় দলীয় জোট হবে? প্রথমে এনসিপি তারা নিজেরা জোট করার চেষ্টা করেছে, রাষ্ট্রচিন্তা, তারপর এবি পার্টি তাদেরকে নিয়ে। একটা পর্যায়ে গিয়ে নাটকীয়ভাবে এনসিপি ঘোষণা দেয় তারা জামাতের সঙ্গে যাচ্ছে, যদিও এনসিপি যাওয়া না যাওয়ায় খুব একটা ফারাক আছে বলে সাধারণ মানুষ মনে করে না। কিন্তু চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কোন দিকে যাচ্ছে? তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটানো, সেই জায়গাটায় নজর কেড়েছিল অনেকেই। কিন্তু চরমোনাই পীরের সঙ্গে শুধুমাত্র আসন বন্টনেই না, মূল ঘটনা আসন বন্টন, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও জামাতের মতবিরোধ, মতদ্বৈত্যতা দেখা যাচ্ছিল। তারই পরিসমাপ্তি বোধহয় ঘটতে চলেছে। খবর এসছে ভেঙেই গেল জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট। 11 দলীয় আর জোট থাকছে না। মানে ইসলামী নেতৃত্বাধীন জোট বলতে জামাতে ইসলামী, তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম আর মৌলানা মামুনুল হকের নেতৃত্বাধীন অংশ, এই চারটিকে মূল অংশ হিসেবে মনে করা হয়। তার মধ্যে চরমোনাই পীর সাহেবের অংশ এবং হেফাজতে ইসলাম না থাকা, এবং মামুনুল হক থাকবেন কি থাকবেন না সেটাও এখন দোদুল্যমানতায়। ফলে ইসলামী জোট কি আর অস্তিত্ব থাকছে? শেষ পর্যন্ত ভেঙে গেল জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট। জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামাত জোটে থাকছে না। আনুষ্ঠানিকভাবে এটা জানিয়ে দেওয়ার কথা রয়েছে। আমরা যখন এই আলোচনা করছি দুপুর 1:30 নাগাদ 15 জানুয়ারি 2026, তখন এই ঘোষণা এসছে। মানে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত 1 সপ্তাহ ধরে জোট শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে 80 আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এই পরিস্থিতিতে জামাত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেন। সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করেন। আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। গভীর রাতে জামাতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মামুনুল হক। জোটের একাধিক শরিক ও জামাতে ইসলামীর নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে থাকা সম্ভব হচ্ছে না। তার মানে সবকিছুর মোটামুটি ইতি ঘটে গেছে। চরমোনাই পীরের দল জোটে না থাকলেও অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছে শরিক দলের একাধিক নেতা। অর্থাৎ 11 দলীয় জোট এখন 10 দলীয় জোট হতে যাচ্ছে। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। এরপর গতকাল স্থগিত হওয়া সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকালকে জামাতের পক্ষ থেকে এবং এই 11 দলীয় জোটের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল, যেটি অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছিল। খেলাফত মজলিসের একজন নেতা তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন। মানে মামুনুল হকরা জামাতের সঙ্গেই আছেন। তিনি আরো জানান নতুন করে কিছু আসনে বিন্যাস হতে পারে, তবে তাতে কোনো সমস্যা হবে না। দর্শক, দেখার বিষয় এই নতুন জোটের পরে আরো কি কোনো জোটের রাজনীতি আছে কিনা দেখার অপেক্ষায় থাকুন। আরেকটি নতুন জোটের খোঁজ খবর এবং নাটকীয় মোড় নিয়ে আপনাদের সামনে আবারও কিছুক্ষণের মধ্যে হাজির হব আমি, আতিক রহমান পূর্ণিয়া।